আসসালামু আলাইকুম। ইউটিউব থেকে আমি কত টাকা ইনকাম করেছি, চ্যানেলের মনিটাইজেশন কতদিনে পেয়েছিলাম, মনিটাইজেশন পেতে কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, আজকের এই ভিডিওতে আমি এ টু জেড বিষয়গুলো আলোচনা করব। এবং 2025 সালে এসে ইউটিউবের ইনকাম কেমন এবং 2025 সালে এসে ইউটিউবে কাজ করা ঠিক হবে কিনা, এই পুরো বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। যারা নতুন রয়েছেন, সবেমাত্র ইউটিউবিং শুরু করেছেন অথবা ভাবছেন যে ইউটিউবিং শুরু করবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে অবশ্যই এই ভিডিও থেকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। চলুন তাহলে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। প্রথমে আসা যাক এই চ্যানেলটি এইচ টেক প্লাস। এই চ্যানেলটি আমি কবে শুরু করেছিলাম? স্টার্ট করেছিলাম 2024 সালের 13ই জুলাই। গত বছর যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল, সেই সময় আমি এই চ্যানেলটি স্টার্ট করেছিলাম। অফিস আদালত সবকিছু বন্ধ ছিল অবসর সময়, সেই সময় এই চ্যানেলটি আমি স্টার্ট করেছিলাম। এরপর চ্যানেলে কাজ শুরু করার পর মোটামুটি 3 মাস কাজ করার পর ওই বছরই 2024 সালের 28 সেপ্টেম্বর আমি মনিটাইজেশন অ্যাপ্লাই এর অপশনটি পেয়ে যাই। মনিটাইজেশন অ্যাপ্লাই অপশনটি পাওয়ার পর আমি মনিটাইজেশন অ্যাপ্লাই সাবমিট করি। সাবমিট করার পর মোটামুটি 72 ঘন্টার মধ্যে আমি মনিটাইজেশনটি পেয়ে যাই। ওরা আমাকে মেল করে জানিয়ে যায় যে থ্যাংক ইউ, ইয়ার এ ইউটিউব পার্টনার। এরপর আরো কিছু প্রসেসিং ছিল। আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকার কারণে অ্যাডসেন্স অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করতে হয়েছে। অ্যাপ্লাই করার সময় আমি করেছি। এরপর অ্যাডসেন্স এর পিনটা ভেরিফিকেশন করতে হয়েছে। পিন পেতে প্রায় 1 থেকে 1.5 মাস লেগেছে। এরপর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়েছে, তারপর আমি ব্যাংকে টাকা পেয়েছি। এই চ্যানেলটি স্টার্ট করার শুরু থেকে এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা পর্যন্ত এই মধ্যবর্তী যে 4 থেকে 5 মাস সময় রয়েছে, এই সময়ের মধ্যে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এগুলোর মধ্যে প্রথমে রয়েছে যে যখন চ্যানেলে আমি ক্রিয়েট করেছি, তখন আমি ওইভাবে বুঝতে পারিনি যে কিভাবে কাজগুলো করব, কোনটার পর কোনটা করতে হবে। আমার পরিচিত এরকম কেউ ছিল না যে তার কাছ থেকে আমি সাজেশন নেব। আমি হচ্ছে ইউটিউবে ঘাটাঘাটি করে অনেক চ্যানেল, যেগুলো বড় বড় চ্যানেল, তাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছিলাম, তাদের ভিডিওগুলো ফলো করতাম। এরপর আমি যেটা করেছি যে আমার প্রথম দুই মাসে আমি একদিন পর পর, প্রথম কিছুদিন আমি প্রতিদিন একটি করে কন্টেন্ট আপলোড করেছিলাম। এরপর যখন হচ্ছে অন্যান্য কাজের চাপে বা যাই হোক আমার সময় ম্যানেজ করতে না পারার কারণে আমি একদিন পর পর অথবা 2 দিন পর পর একটি কন্টেন্ট অবশ্যই আমি আপলোড করেছি। এভাবে মোটামুটি আমি 60 দিনে প্রায় 30টার মতো আমার কন্টেন্ট আপলোড করা হয়ে গিয়েছিল। এরপর যে বড় সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার। 1000 সাবস্ক্রাইবার যাই হোক আপনার হয়ে যায়, যেভাবে হোক আপনি চ্যানেলে ভিডিও আপলোড করলে 1000 সাবস্ক্রাইবার দেখেন হচ্ছে 2 মাস বা 3 মাসের মধ্যে কিন্তু হয়ে যায়। তো 4000 ঘন্টা যে ওয়াচ টাইম, এটি কিন্তু গেইন করা খুবই টাফ। এটি কি পরিমাণ যে পরিশ্রম করতে হয়, যারা করেছে সেই একমাত্র জানে এটা কিভাবে অ্যাচিভ করতে হয়। এরপর যে গুগল অ্যাডসেন্সের যে পিনটি যে পাঠানো হয় নিজস্ব যে পোস্ট অফিসের ঠিকানায়, আমি থাকি হচ্ছে আমি থাকি চাঁদপুরে, আমার বাসা হচ্ছে রংপুরে। ওখানকার আমার ঠিকানা দেওয়া ছিল পোস্ট অফিসের। বারবার খোঁজ নিতে হয় যে এটা আসলো কিনা। 1 মাস পার হয়ে যায় কিন্তু আমি পিন পাচ্ছি না। পরে আমি আশা ছেড়ে দিই যে পিন মনে হয় পাবো না। এরপর আবার অ্যাপ্লাই করার প্রস্তুতি, নিজের রিপিনের জন্য আমি আবেদন করব, পুনরায় পিনের জন্য আবেদন করব। কিন্তু তারপর হঠাৎ করে একদিন আমাকে ফোন দিয়ে যে আপনার নামে একটা চিঠি আসছে। পরে আমি যেভাবে হোক আমার রিলেটিভের মাধ্যমে আমি আমার ওই চিঠিটা কালেক্ট করার পর পিনটি আমি ভেরিফিকেশন করি। পিন ভেরিফিকেশন করার পর মোটামুটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি। অ্যাড করার পর আমার ইনকাম, প্রথম মাসে আমি ইনকাম যে পাই, আমি যেহেতু 28 তারিখে হচ্ছে 28 সেপ্টেম্বর মনিটাইজেশন অ্যাপ্লাই করি, মোটামুটি ওই মাসে আমি পেয়ে যাই। পাওয়ার পর ওই মাসে আমার ইনকাম মোটামুটি মেবি ছিল হচ্ছে $3। এরপর অক্টোবরে গিয়ে টোটাল হচ্ছে সেপ্টেম্বর প্লাস অক্টোবর মিলে আমি হচ্ছে রেভিনিউ পাই হচ্ছে $87। এরপর নভেম্বরে যে আপনাদেরকে শো করাই, ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি, যাওয়ার পর অ্যানালাইটিক্স, এরপর হচ্ছে যে রেভিনিউ অপশন, রেভিনিউ থেকে এই দেখুন এখানে অপশন রয়েছে যে নভেম্বর 2024 $297.51। এই $297.51 প্লাস হচ্ছে আমি যদি যোগ করে দেখাই আপনাদেরকে, 297 যোগ সেন্টগুলো বাদ দিলাম 87, $384 আমি হচ্ছে প্রথম মাসের পেমেন্ট পাই, যেটি ডিসেম্বরে আমি ব্যাংকে রিসিভ করি।
384 গুণন তখন ডলার রেট ছিল 121 এবং অথবা 120, আমি 121 দিয়ে দিচ্ছি। 46,464 টাকা আমি প্রথম মাসে ইউটিউব থেকে ইনকাম করেছি। এটি আমার ইউটিউবের প্রথম অ্যাচিভমেন্ট। এরপর যে ডিসেম্বর 2024 রয়েছে $189। ডিসেম্বরে হচ্ছে আমার আর্নিংটা অনেক কম ছিল, $189। $189 যদি আমি ডিসেম্বরে আর্ন করি, যদি গুণ দেই 189 গুণন 121, 22,869 এটা আমার ডিসেম্বর আর্নিং, যেটা আমি জানুয়ারিতে গিয়ে রিসিভ করি। এই 22,869 যোগ 46,464 আমি হচ্ছে 2 মাসে আর্ন করেছি 69,333 টাকা, প্রায় 70,000। আমার এই ছোট চ্যানেল, যার বয়স ছিল ওই সময় 4 থেকে 5 মাস, 6 মাস অ্যাভারেজ আর কি হবে। এই ছোট চ্যানেলের জন্য কিন্তু এই ইনকামটা অনেক বিশাল একটা বড় ইনকাম। অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলো মনিটাইজেশন পেতে প্রায় 1 বছর, 2 বছর, এমনকি 3 বছরও লেগে যায়। অনেকে মনিটাইজেশন পায়ও না, কোনো কারণে, হয়তো কোনো কমিউনিটি গাইডলাইন ইস্যু থাকে, কপিরাইট ইস্যু থাকে, এর কারণে হয়তো মনিটাইজেশনে পায় না। আমি 3 মাসে মনিটাইজেশন পাওয়ার পর মোটামুটি 5 থেকে 6 মাসের মধ্যে আমি 70,000 টাকা এই চ্যানেল থেকে আর্ন করতে পেরেছি। আমার সাবস্ক্রাইবার এখন বর্তমানে রয়েছে প্রায় 38,000 প্লাস। খুব বেশি যে তাও না, অনেকের চ্যানেল রয়েছে 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন, অনেক কোটি কোটি হচ্ছে সাবস্ক্রাইবার রয়েছে। আমার একবার ছোট চ্যানেল, এই চ্যানেল থেকে এই অ্যাচিভমেন্টটা কিন্তু অনেক বড়। এরপর অন্য একটা ভিডিওতে আমি আমার বাকি ইনকাম গুলো জানুয়ারি থেকে এই এপ্রিল পর্যন্ত আমি কত টাকা মোট ইনকাম করেছি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এরপর আসি যে 2025 সালে এসে ইউটিউবের ইনকামটা কেমন এবং 2025 সালে ইউটিউবিং করা ঠিক হবে কিনা। 2025 সালে আসার পর ইউটিউবে অনেক পলিসি চেঞ্জ হয়েছে, ইউটিউবের এআই সিস্টেম যুক্ত হয়েছে এবং কমিউনিটি গাইডলাইন ইস্যুটি অনেক হার্ড হয়েছে। আপনার সামান্য কোনো ভিডিওতে ইস্যু থাকলে সেটা স্ট্রাইক চলে আসতেছে, ওয়ার্নিং চলে আসতেছে এবং ভিডিও রিমুভ হচ্ছে, চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। নতুন রয়েছেন, কাজ শুরু করেছেন, টেক ভিডিও করেন বা আমার মতো যে রিলেটেড ভিডিওগুলো করেন, তারা অবশ্যই ইউটিউবের গাইডলাইনগুলো জেনে ভিডিও করবেন, অন্যথায় আপনাদের পরিশ্রম সম্পূর্ণ বৃথা যাবে। 2025 সালে আমরা ইউটিউবের ভিউ একবারে কমে গেছে, ভিউ একবারে ডাউন। আমাদের মতো যেগুলো ছোট ছোট চ্যানেল রয়েছে এদের ভিউ একবারে ডাউন। বড় যেগুলো চ্যানেল রয়েছে যাদের 1 লাখ বা 2 লাখ বা 50,000 ভিউ হতো, তাদের ভিউ এখন নেমে এসেছে 10,000, 20,000 বা সর্বোচ্চ কোনো একটা ভিডিওতে 50,000 বা 1 লাখ ভিউ হলো। তাদের ভিউ কিন্তু একবারেই কমে এসেছে। 5,000 অনেক বড় বড় চ্যানেল যেগুলো আমি লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, আমি দেখি যে যাদের চ্যানেলে 20,000, 30,000, 50,000 ভিউ হতো, সেগুলো এখন 4,000, 5,000, 3,000 ভিউ গিয়ে থেমে যাচ্ছে। সেই হিসেবে আমাদের ছোট ছোট চ্যানেলগুলো রয়েছে, এই চ্যানেলগুলো ভিউ কিন্তু একবারেই কম। আপনার অনেকে ভাববে হয়তো যে মনিটাইজেশন, কোনোভাবে মনিটাইজেশন পেলেই মনে হয় ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম। যে ঠিক আছে, ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে যদি আপনার ভিউজ থাকে, যদি আপনি ভিউ নিয়ে আসতে পারেন, ভালো ভালো কন্টেন্ট আপলোড করে ভিউ নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ইনকাম নিয়ে ভাবতে হবে না। ভিউ হলে আপনার টাকা আছে, ভিউ ছাড়া কিন্তু ইউটিউবে আপনার 1 টাকাও ইনকাম নেই। আমি প্রথম 2 মাসে যে প্রায় 70,000 টাকা মনিটাইজেশন পর যে 70,000 টাকা প্রায় আমি ইনকাম করেছি ইউটিউব থেকে, এই 70,000 ওই সময় আমার 2টি ভিডিও, একটা 1,19,000 ভিউ হয়েছিল আর একটা 1 লাখের কাছাকাছি, এবং আদার্স কিছু ভিডিও ছিল যেগুলো প্রায় 30,000, 40,000 এর কাছাকাছি ভিউ ছিল। এই ভিডিওগুলো থেকে আমি খুব ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারি। এই যে 2টা ভিডিও আমার হচ্ছে, একটা 1,19,000, একটা প্রায় 1 লাখের কাছাকাছি। 2টা ভিডিও ছিল 10 মিনিটেরও বেশি ভিডিও, একটি ছিল 12 মিনিট আর একটা ছিল মেবি 10 মিনিট 30 সেকেন্ড বা 11 মিনিট। এই 2টো ভিডিও থেকে আমি ভালো পরিমাণ রেভিনিউ পাই। 2 মাসে আমি 70,000 টাকা ইনকাম করতে পেরেছি। আপনি যদি ভিউ নিয়ে আসতে পারেন তাহলে আপনার ইউটিউবে ইনকাম আছে, আর যদি ভিউ না থাকে আপনার 1 টাকাও ইনকাম নেই। তো হতাশ হওয়ার কিছু নাই, ভালো ভালো কন্টেন্ট আপলোড করলে অবশ্যই আপনার ভিউ আসবে, একদিন সফলতা পাবেন। যারা নতুন রয়েছেন, সবেমাত্র চ্যানেল স্টার্ট করেছেন, মনিটাইজেশন এখনো পান নাই, তাদের জন্য শুভকামনা, তারা অবশ্যই মনিটাইজেশন পাবেন। গাইডলাইন মেনে কাজ করুন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি সামান্যতম কারো উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।